প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, যেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা 424টি। এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই কে কোন পদে কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। তো ফার্স্টেই যে পদটি দেখায় সেটা হচ্ছে অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের পদ এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা 50টি, এবং এটা আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আসলে সচরাচর কিন্তু অফিস সহায়ক এই পদটি এসএসসি পাশে আবেদন করা যায়, কিন্তু এখানে অষ্টম পাশে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা 16তম গ্রেডের পদ, শূন্য পদের সংখ্যা 3টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো যেগুলোতে আসলে একটি শূন্য পদের সংখ্যা আছে, এগুলো আর দেখাচ্ছি না, এগুলো একটু আপনারা দেখে নিন। তারপরে পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা 16তম গ্রেডের পদ। এটা শূন্য পদের সংখ্যা 30টি। এটা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে 30 ও 25, অর্থাৎ ইংরেজিতে 30 এবং 25 শব্দ। এটা কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা অপরচুনিটি। সচরাচর 16তম গ্রেডের যে সার্কুলার, এগুলো এইচএসসি পাশে হয়ে থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, কিন্তু এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন। তারপর পরটি অফসেট প্রিন্টিং অপারেটর। এটা 15তম গ্রেডের। এটা শূন্য পদের সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা অফসেট লিথো, ইলেকট্রিক্যাল, স্টেনলেস কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপরে পদটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এটা 14তম গ্রেডের এবং শূন্য পদের সংখ্যা 7টি। এটা শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি, সর্বনিম্ন গতি বাংলায় ইংরেজিতে যথাক্রমে 30 এবং 25 এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপরে পদটি হচ্ছে হিসাব সহকারী। এতে 13তম গ্রেডে শূন্য পদের সংখ্যা 36টি। এটা শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিকম পাস। তারপরে পদটি হচ্ছে নিরীক্ষা সহকারী, 13তম গ্রেডে শূন্য পদের সংখ্যা 60টি। এটা শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। তারপরে পদটি হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী, 13তম গ্রেডে শূন্য পদের সংখ্যা 6টি, দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। তারপরে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে শূন্য পদের সংখ্যা 5টি। এটার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি, সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ, এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। অর্থাৎ 1 বছরে আপনাদের এই স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির অভিজ্ঞতাটা অবশ্যই লাগবে। তারপরে পদটি হচ্ছে হিসাব রক্ষক। এটা 11তম গ্রেডে শূন্য পদের সংখ্যা 177টি। শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এবং এখানে কিন্তু আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেইটা আপনাদের দেখায় দেই। এটা এটাও সেম। এটা এবং এটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, নবম গ্রেডের, শূন্য পদের সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর দ্বিতীয় ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ আপনাদের অনার্স মাস্টার প্রথম শ্রেণী বা তৃতীয় শ্রেণী হইলে আবেদন করতে পারবেন। প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ডিগ্রি বলতে মাস্টার্স লাগবে ডিগ্রির সাথে। অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা সহ মাস্টার্স ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী 4 বছর মেয়াদী, অর্থাৎ 4 বছর মেয়াদী ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 10ম গ্রেডের এবং শূন্য পদের সংখ্যা 65টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ অনার্স পাশে এটা আবেদন করতে পারেন, মাস্টার্সের প্রয়োজন নেই। গবেষণা কর্মকর্তা, 10ম গ্রেডে শূন্য পদের সংখ্যা 2টি। অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ মাস্টার্স থাকতে হবে ডিগ্রি। এবং এটার আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং আবেদনটা আমি আপনাদের দেখাই। 25/3/2025 থেকে শুরু হয়ে গেছে আবেদনটা, অর্থাৎ 2 দিন আগে, 5 দিন আগে আবেদন শুরু হয়েছে, এবং এই আবেদনের লাস্ট ডেট 4/5/2025। এবং
আপনারা যারা নিজেরা আবেদন করতে চান তারা brdb.teletalk.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।